রামকে বিদায় জানিয়ে সুমন্ত অযোধ্যা পৌঁছে গেল। অযোধ্যা পৌঁছে তিনি দেখলেন পুরো অযোধ্যা জুড়ে যেন শোকের মাতম বইছে। সুমন্তকে আসতে দেখে অযোধ্যার সমস্ত লোকেরা দৌড়ে এসে চারদিক থেকে রথকে ঘিরে ধরে সুমন্তকে প্রশ্ন করতে লাগল, রাম, লক্ষ্মণ, সীতা তারা সবাই কোথায়? আপনি তাদেরকে ছেড়ে কেন চলে এসেছেন? কেন আপনার সাথে তাদেরকে ফিরিয়ে আনলেন না? এসব শুনে সুমন্ত তার ধৈর্য সঞ্চয় করতে পারেনি। তার গলা যেন বন্ধ ছিল, তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। নিজেকে সামলানোর চেষ্টা করে বললেন, গঙ্গা পার হয়ে তারা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গিয়ে আমাকে অযোধ্যা ফেরার আদেশ দিয়ে রথ ফিরিয়ে দিলেন। সুমন্তের হৃদয়স্পর্শী কথা শুনে শহরবাসী জোরে জোরে হাহাকার করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুরো বাজার ও সব দোকানপাট বন্ধ হয়ে যায়। লোকেরা ছোট ছোট দল গঠন করে এবং রামকে নিয়ে আলোচনা শুরু করে। কেউ কেউ বলছেন, রাম ছাড়া অযোধ্যা জনশূন্য হয়ে পড়েছে, আমাদেরও উচিত এই শহর ছেড়ে অন্য কোথাও যাওয়া। কেউ কেউ বলেন, রাম আমাদেরকে বাবার মতো আদর করতেন, তারা চলে যাওয়ার পর আমরা যেন নিঃস্ব হয়ে গেছি। আবার কেউ কেউ বলেন, এই রাজ্য যেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এখানে আর থাকার কোনো মানে হয় না, চলো সবাই বনে যাই। কেউ রাজা দশরথের সমালোচনা করবে, আবার কেউ রানী কৈকেয়ীকে গালি দেবে। সুমন্ত রাজপ্রাসাদের সাদা দালানে পৌঁছালেন, যেখানে মহারাজ দশরথের পুত্র অর্ধচেতন অবস্থায় শুয়ে আছেন, বিচ্ছেদে বিচলিত হয়ে যেন তিনি শেষ নিঃশ্বাস গুনছেন। কখনো আশার ক্ষীণ রশ্মি জ্বলে উঠত এবং তিনি অনুভব করত যে সুমন্ত দাদা রামকে প্ররোচনার মাধ্যমে ফিরিয়ে আনতে পারে। দাদা রাম নাও আসতে পারে, কিন্তু সুমন্ত হয়তো বৌদি মাতা সীতাকে ফিরিয়ে আনতে পারে। ঠিক সেই সময়েই সুমন্ত এসে রাজার পা ছুঁয়ে বিষণ্ণ কণ্ঠে শ্রীরামকে বনে রেখে যাওয়ার কথা তাকে জানালেন। এ কথা শুনে ব্যথিত রাজা অজ্ঞান হয়ে গেলেন। পুরো প্রাসাদে হইচই পড়ে যায়। রাজাকে নাড়া দিয়ে মহারানী কৌশল্যা বললেন, হে আর্যপুত্র, কেমন করে চুপ হয়ে গেলেন? কথা বলছো না কেন? এখন তো কৈকেয়ীর প্রতি তোমার প্রতিশ্রুতি পূর্ণ হল, তাহলে তুমি দুঃখ পাচ্ছ কেন? রাজা জ্ঞান হারিয়ে ফেললে রাম, সীতা ও লক্ষ্মণকে স্মরণ করে বিলাপ করতে থাকেন। সুমন্ত রাজাকে বলল, শ্রীরাম আপনাকে নমস্কার করে বলেছেন যে আমরা সবাই নিরাপদ আছি। মাতা কৌশল্যাকে একটি বার্তা দেওয়া হয়েছে যে তিনি যেন মহারাজের সর্বান্তঃকরণে সেবা করেন এবং মাতা কৈকেয়ীর প্রতি তার হৃদয়ে কোনো ক্ষোভ না রাখেন। তিনি ভরতকে তার পিতার সব আদেশ পালনের নির্দেশও দিয়েছেন। মহারাজ দশরথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সুমন্ত, এই বয়সে আমার আদরের ছেলে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই পৃথিবীতে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? কৌশল্যা বলতে লাগলেন, রাম, লক্ষ্মণ এবং বিশেষ করে সীতা, যারা সর্বদা প্রাসাদে বাস করে, তারা বনের কষ্ট সহ্য করবে কি করে? মহারাজ, আপনি তাদের নির্বাসিত করেছেন, আপনার মতো নিষ্ঠুর আর কেউ হবে না। আপনি এইসব করেছেন শুধুমাত্র কৈকেয়ী ও ভরতের সুখের জন্য। কৌশল্যার এই কথা শুনে মহারাজের মন ভেঙে গেল। অশ্রুজল চোখে তিনি বললেন, কৌশল্যা, আমাকে এভাবে দোষ দিও না। দশরথের এই করুণ কথা শুনে কৌশল্যা কাঁদতে লাগল। তারপর তিনি দুই হাত জোট করে বললেন, মহারাজ, পুত্র হারানোর দুঃখ আমার জ্ঞান কেড়ে নিয়েছে, আমাকে ক্ষমা করুন। রাম এখান থেকে চলে যাওয়ার পর 5 রাত কেটে গেছে, কিন্তু আমার কাছে এই 5টি রাত 5 বছরের মতো মনে হয়েছে। এই কারণেই আমি আমার বিবেক হারিয়ে ফেলেছি এবং এভাবে ভুল ভালো বলে ফেলেছি। কৌশল্যার কথা শুনে রাজা দশরথ বললেন, কৌশল্যা, যা হয়েছে তা আমার কর্মের ফল।